বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা ধিক্কার জানাই এই সকল শিক্ষকদের প্রতি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে, আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে, অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮,০০০ শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রয়োগ করেছে, কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল, এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল। আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান, আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতোই পরিণতি হবে আপনাদের। গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে, যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্রদের জন্য কাজ করেছে, তাদেরকে বিজয়ী করেছে। আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে, কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু হয়েছে। আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে। আমরা বলতে চাই, আপনারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন। গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা ধিক্কার জানাই এই সকল শিক্ষকদের প্রতি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে, আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে, অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮,০০০ শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রয়োগ করেছে, কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল, এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল। আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান, আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতোই পরিণতি হবে আপনাদের। আমরা আপনাদেরকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন, অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন, এই রাজনীতি
বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালুট জানিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখিয়ে আছে। তাই আপনারা যারা চক্রান্ত করছেন, আমরা আপনাদেরকে বন্ধু হিসাবে মনে করি। আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম, যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে, আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো। একইভাবে আমরা এখন আবারও বলতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি। জুলাই আন্দোলন শত শহীদের রক্ত, হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে। আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করে, আমাদেরকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায়। বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে চান, যে কোনো ধারার, যে কোনো মতের, যে কোনো মতাদর্শের রাজনীতি করতে চান, কিন্তু বাংলাদেশকে যদি আপন না করেন, আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিক্ষিপ্ত হবেন, আপনারা পতিত হবেন। সংগ্রামী উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশে যে নতুন ধারা তৈরি হচ্ছে, এই নতুন ধারাকে, ছাত্র সমাজকে এই নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শহীদরা, আমাদের আহতরা, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা জুলাই আন্দোলনের নেতা, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমাদের নেতা আবু সাইদ শিক্ষা দিয়েছে, আমরা আর কখনোই সেই শিক্ষা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।